আপনাদের ডিজে অনেক ভাই তো মারা গেছে। তাহলে আমি কে? তুই কেটো তা আমার আগে বলে কমু, তুই তো পাবলিক টয়লেট থেকে উঠে আসতে পারস। তাদের আব্বা। আপনাদের এই মিথ্যা গুজবের জন্য আমার মা আমাদের ফোন দিয়া কান্না করছে। আমি সন্তান হইয়া আমার মা চোখের পানি দেখছি, তার হিসাব আপনাদের দিতে হবে। তোর মতো প্রতিবন্ধী টিকটকারের কাছে কিসের হিসাব জমরে? হাই হাই, এটা আবার কি ধরনের মেকআপ? অবশ্য আমাদের বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, এরকম হবে স্বাভাবিক। কিন্তু আমার একটা প্রশ্ন, এই লাইটের ব্যাটারিটা কোনে লাগাইছে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা। তো মনে হইতেছে 1 মাস হলো না খাওয়া রয়েছে, মানে সকল খাবার একবার বিয়ের দিন খাওয়া যায়। ঠিক আছে ঠিক আছে। কেটে লাইছে রে, একটু গানে কাটছে যে বাপ নিতাছস রে ভাই। কাটটা দেওয়ার ব্যথা না, তুই কি বুঝবি? যার কাটে হেই বুঝে। আসলে কাটটা ফেলার ব্যথা আমরা কি বুঝো? ঠিকই তো, কেটে যাওয়ার ব্যথা তোমরা কিভাবে বুঝবে? যদি মুসলমানই করতে তাহলে বুঝতে কেটে যাওয়ার ব্যথা কাক কয়। ঈদের দিন সালামি দিবেন না সেটা তো ভালো করেই জানি, অন্তত কিছু শাড়ি পরা পিক দিয়ে। ওরে যাওরা চল রে, তোগারের সময় আমরা মাঠে খেলাধুলা করছি, আর তোরা ঈদের দিনে মেয়েকারে পিকসা আবার আস। নিজের কাছে যেন নিজেকে সুন্দর লাগে, এই জন্যই মেয়েরা সাজে। তোমার মতো মফিসকে ইমপ্রেস করার জন্য নয়। সবই তো বুঝলাম, কিন্তু কাহিনী হচ্ছে তুমি মেয়ে না ছেলে, এটাই তো আগে বুঝতেছি না। কি হলো, ঘুমটাকে একটু খুললো, তোমার চাঁদ মুখটা একটু দেখি। হ্যাঁ খোলো, আমরা একটু তোমার চাঁদ মুখটা দেখে নেই। আমার শরম করে, আপনিই খুলুন। বিসমিল্লাহ। হায় রে কপাল রে, অগারে দেহা মনে হইতেছে জীবনে আমরা কি করলাম। এরকম জীবন না রাহাই ভালো। তুমি তো একটা হিজড়া হয়ে এত সুন্দর ঘর সংসার করছো, আর আমরা মেয়ে হয়ে কি করলাম? এটা তো কোনোদিনও ভাবতেই পাইনি তোমার সাথে এটা কি করে হলো। হ্যাঁ, তোমরা অনেকেই এই কমেন্টটা করছো, তো তাদেরকে বলি দেখো, ভালোবাসাটাই কিন্তু সব। কে ছেলে, কে মেয়ে, কে হিজড়া, কে হোমো, কে ছক্কা, ভালোবাসা কিন্তু এগুলো কিচ্ছু ম্যাটার করে। আসলেই তো, ভালোবাসা কিছুই ম্যাটার করে না, কিন্তু তাই বলে হিজের হাতে ভালোবাসা, এডু আবার কেবা পোশাক। আরে বেটা, ওয়েটের কথা বাদ দে, পিছনে তো দেহা মনে হইতেছে পুরাই খোলা। এটা অনেক ভারী, বাট আমি যেহেতু ওয়েটটা মাপিনি, আই কান্ট অ্যাকচুয়ালি, আমি বলতে পারবো না। একেবারে যে কত ধরনের পোশাকে দেহা নাকবো এটাই বুঝতেছে। কথা হচ্ছে, আমি বলেছিলাম কোন দেশে যাব, তোমরা বেশিরভাগ মানুষই বলেছো জনি দাদার দেশে যাও। তো যাই হোক, উনি তো একজন শিল্পী। সে যে শিল্পী, তুমি কে বলে জানলে? আমি তো জানি না যে উনি কোন দেশে থাকে, তোমরা দেশটা আমাকে অন্তত বলো যে জনি। আমি কয়ে দিতেছি, জনি থাকে আমেরিকাতে। এখন তুমি আর আমেরিকা যাবে একই যাবে না, ওইটা তোমার ব্যাপার। ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেললো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান